ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টটা ওই দেখছে। ট্রেজারি ফান্ডটা ওর কাছে আছে আপাতত। পুলোরে ভাল লাগলো, এখন দুটো প্যাটে কিছু দানা না করলে কেমন করে বলবো। এতে কিছু করার নাই মহারাজ, এটা আমাদের হাতে না। কোষাগারটা সম্পূর্ণ হচ্ছে মন্ত্রী সাহেব, রাজ্যের বর্তমানে কি অবস্থা? সেনাপতি এইদিকে। আরে এই দেখো এখানে একজন, দেখো কি হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমরা কোথায় আছি মাস্টার? আজিমগঞ্জ আছি। আজিমগঞ্জের যেখানে লিখবে সেখানে যাব। চলো তাহলে আজিমগঞ্জে গিয়ে ব্লগ হবে আজকে। হ্যাঁ মামু, আজিমগঞ্জে ব্লগ হবে আজকে। চলো আজিমগঞ্জের কোথায় যদি সেটা তো বলো। আজিমগঞ্জের ফেরিঘাট দিয়ে পারবো, বাকিটা জানি না। চলো চলো। জায়গায় খাবি? বেশি ধরা যাবে না, গরম। আর কতক্ষণ লাগবে যেতে? ঘন্টা খানিক লাগবে। চলে এসেছি। ফেরিতে পারবো, ফেরিতে এখানে সময় লাগবে না তো। ভালো চা খাও। জিয়াগঞ্জে চা খাবো না তার কোনো মানে হলো? এই চা খেয়ে বেরিয়ে যাবো আমরা ফেরিঘাট। তারপরে নাকি খাই না পুরো ডায়েট শুরু করেছিস? তো ফাইনালি আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। আমি ফেরিঘাটে এন্ট্রি নিব। ফেরিঘাট চলে এসেছি। এসো মাস্টার। তো টিকিট কাটতে হবে, এই যে গাড়ি আছে। একসাথে দিয়ে দে। হ্যাঁ একসাথে টাকাটা দিয়ে দে। আমাদের 3টে গাড়ি আছে, নিয়ে নেন একসাথে। নৌকা তো বড় হবে। ফাইনালি আমরা আজিমগঞ্জ পৌঁছে গেছি ফেরিঘাট পার হয়ে। শাহরুখ আছে, শাহরুখ তো বলছে। বলো কেমন জায়গা, কেমন বলো? চা করতে হবে আরো না না, আসবে আসবে। বলো জায়গা কেমন? আমাদেরকে দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। বলো বলো। আবার কি দেখতে লাগলো? হাসান বল। হাসান অন্য একটা ভিডিও দেখছে। তো আমরা আজিমগঞ্জ এসেছি। খুব সুন্দর দৃশ্য। আজিমগঞ্জকে যেভাবে সাজিয়েছে ফেরিঘাটটাকে, খুব ভালো লাগছে দেখতে। আলম বল রে, আলম কি বলছিস? পুলোরে ভাল লাগলো, এখন দুটো প্যাটে কিছু দানা না করলে কেমন করে বলবো। আমরা তো যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? তখন তো সাসপেন্স রেখেছিলাম যে কোথায় যাবো আজিমগঞ্জে, সেটা জানি না। সেটা এখন একটু বলে দিই নাকি? হাউস অফ কি? হাউস অফ শেরওয়ালি। কোথায় লিখাটা উঠে না কেন? ও হাউস অফ শেরওয়ালি লিখে আছে। হ্যাঁ, হাউস অফ শেরওয়ালি আমরা যাচ্ছি। এই যে আমরা ওই অ্যাডটা যদি দেখি, এই যে হাউস অফ শেরওয়ালি মিউজিয়াম হোয়ার ইউ ক্যান স্টে। এখনই চলো না, নাহলে তো ইয়ে হবে না। না সন্ধ্যাবেলায় ভালো হবে, সন্ধ্যাবেলায় ভালো হবে, দারুণ হবে সন্ধ্যাবেলায়। চলো। কি পেলে? কি ওটা? স্ন্যাক্স স্টার্টার না কি বলে স্টার্টারে কি থাকবে এখানে, আর এতে কি থাকছে, মেনে কি থাকছে? স্ন্যাক্স না কি বলছে না ওই জন্য। আচ্ছা, আমাদের ছবি ভিডিও ফটোশ্যুট আমাদের আজিমগঞ্জে শেষ। এখন আমরা বেরিয়ে পড়বো হাউস অফ শেরওয়ালি। এখান থেকে কতটা রমজান? 700 মিটার। এখান থেকে 700 মিটার। সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলো। তো ফাইনালি আমরা হ্যাঁ এবং এই জায়গাটা উপভোগ করছি। মানে উইন্টার করতে করতে মিউজিয়াম দেখা যাক, মিউজিয়ামের কি জিনিস দেখার আছে। বাহ, খুব সুন্দর। মানে বিল্ডিংটা দেখতে কিন্তু খুব সুন্দর। বলো কি বলছে, তোমার কেমন অ্যাটমসফিয়ার কেমন লাগছে তোমাকে? আমাকে খুব ইয়ে লাগছে, কৌতূহল লাগছে। কৌতূহল? হ্যাঁ ঠিকই তো, মানে ভিতরে কি আছে, কেমন দেখার দৃশ্য আছে, এটা তো কৌতূহল কাজ করছে মনের ভিতরে। চলো 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 চলো, দেখো দেখো কোথায় কি আছে জানো। আমরা এইভাবে দাঁড়িয়ে থাকবো না কি ব্যাপার? আলম কি বলছে বলো। চলো ভিতরে যাও। টিকিট কাটবা না তুমি, এমনি যাবা? চলো চলো চলো। এই মাস্টার এসো। হাসান, রমজান কই? কেমন লাগছে মাস্টার মশাই এখানে এসে? হ্যাঁ 6 জন। 100 করে টিকিট ভিজিটিং। যাক, আজকের আমাদের আলম মামা না আলমকে দায়িত্ব দিয়েছি আমরা দিয়েছি, যেহেতু পুরো ফান্ডিং এর ডিপার্টমেন্ট আমাদের, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি আমাদের আলম।
সো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টটা ওই দেখছে। ট্রেজারি ফান্ডটা ওর কাছে আছে আপাতত। আচ্ছা, হাতে একটা ভিজিটিং কার্ড আমাদের জন্য পড়তে হবে। হাতে ব্যান্ডেজ পড়ছি। ভিজিটার ট্যাগ, এটা ভিজিটার ট্যাগ নিয়ে আমাদের উপরে ভিজিট করতে হবে। একসঙ্গে হবে। খুব টাইট করি হয়ে গেল। কি করে লাগালাম আমারটা? কি করছো তুমি? সবাই ভালো করে করছো, আমারটা ভালো করে দাও। হ্যাঁ, তো যাকে এই যে হাউস অফ শেরওয়ালির ভিজিটার ট্যাগ পেয়ে গেছি আমরা। সবাই দেখো, দেখি দাও একটা। না না, এই করো, এরকম একটা ছবি। আমরা এখন ওয়েট করছি গাইডারের জন্য। গাইডার আসবে একজন, ওনার সাথে গিয়ে আমাদের ভিজিট করতে হবে। আচ্ছা, এই দেখো এই চেয়ারগুলো কত সুন্দর, মানে আছে। এগুলো কি ব্যবহার করতে পারা যাবে? অবশ্যই, যত সম্ভব ছবি টবি তোলা যাবে যত সম্ভব। হ্যাঁ, ছবি টবি তোলা যাবে, সব কিছু করা যাবে। ফাইনালি আমাদের গাইডার চলে এসেছে। আপনি তো নাকি? চলেন, আমরা এখন এই ভিজিট করতে উঠলাম উপরে। আমাদের এই সিটিতে যে ফটোগুলো দেখছেন, এই আচ্ছা। আজিমগঞ্জ জিয়াগঞ্জ মিলিয়ে 12টা যে মন্দির আছে সেই ফটোগুলো এই দেওয়া আছে। সবগুলোই এই হোটেলটা সব পুরোপুরি আফসাইড, ঠিক আছে? আচ্ছা। পুরো জিনিস। ঐতিহাসিক। এই সিঁড়ি রেলিংটা দেখছেন, এটা হচ্ছে ইটের তার। আফসাইড করে পুরো সিঁড়ি রেলিংটা করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ফুলো, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা বয়েজ ফ্যামিলি রুম, ঠিক আছে? বয়েজ ফ্যামিলি রুম। হ্যাঁ, এখানে একসাথে 20 জন 30 জন আসলে ফ্যামিলিতে থাকতে পারবে রুম নিলে, কিংবা বয়েজ একসাথে যদি আসে 20 জন 30 জন তাহলে তারা থাকতে পারবে, ঠিক আছে? আর এখানে কিছু অ্যান্টিক জিনিস আছে আগেকার, ক্যালকুলেটার, রেডিও, এখানে কিছু অ্যান্টিক জিনিস, ক্যামেরা, সব আগেকার, এগুলো কালেক্ট করা হয়েছে। এইগুলো। হ্যাঁ, আর এই ফটোটা একটা এআই। সো আমরা ভিজিট করছি, সবাই এসেছি ভিজিট করতে। অনেক কিছু জানছি ভিজিটারের কাছ থেকে। এটা হচ্ছে এসির বাইরেটা একটা পাহাড়, এটা হচ্ছে বাইরে ব্যালকনি। আচ্ছা, ব্যালকনির বাইরের দৃশ্য আমরা দেখবো এখন। এটা হচ্ছে দেখা যায়। এটা পাঁচটায় ওপেন হয়, আর এটা সামনে ভিউটা দেখার জন্য। এই ফ্লোরটা শুধু বয়েজ। এটা বয়েজ। অনলি বয়েজ। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এটা ফার্স্ট ফ্লোর হলো আমাদের ভিজিট করা। এখন আমরা সেকেন্ড ফ্লোর যাব, তাই এই যে দল বেঁধে চলে এসেছি। আমি আসছি না। প্রত্যেকটা ফ্লোরে এরকম পেন্ট আছে, প্রত্যেকটা ফ্লোরে। এটা হচ্ছে, এগুলো কিছু অ্যান্টিক জিনিস আছে, আর আমাদের মুর্শিদাবাদের কাঁসা, তাই এখানে কাঁসাটা আমাদের বাড়িতেও আছে জিনিস যে অনেক কিছু আমাদেরও চেনার মধ্যেই অনেক জিনিস। কারণ আমরা তো মুর্শিদাবাদ বাসী না। হ্যাঁ, অবশ্যই। ঐতিহাসিক জায়গাতে বাস করছি, তো আমাদের বাড়িতে না থাকলে হবে না। এটা ফ্যামিলি রুম, আর এই রুমে কাপড় রুম আছে, ঠিক আছে? এটা 201 দুবার রুম, এতে টিপিল বেড আছে, 6 জন মানুষ থাকতে পারে। আর ইনাদের হচ্ছে কাঠগোলা প্যালেস, আর হচ্ছে শিবচিং কলেজ ইনার। হ্যাঁ, আর এটা হচ্ছে 204, এটা ভিক্টোরিয়া রুম, ওটাতে 2টো বেড আছে, 4 জন মানুষ থাকতে পারে। ওনাদের বাইরে উঠে আছে। ওকে। আর এটা হচ্ছে ইতারের মেশিন, ওটা আগেকার দিনে এই মেশিনে তৈরি হতো, ঠিক আছে? কি হতো তৈরি? তৈরি হতো মানে ইতার। ইথার। মানে আতরটাই। হ্যাঁ, এটা হচ্ছে 202, এটা 9 লাখ রুম, এটা তো টিপিলি বেড আছে, 6 জন মানুষ থাকতে পারে, ঠিক আছে? আর এই যে জায়গা সেট আর সিঙ্গি, এই দুটো হচ্ছে কাপলস রুম। এগুলো কি আগে থেকে বুক অনলাইনের ব্যবস্থা থাকে? বুক করতে হবে, আবার এখানে চার্জগুলো কেমন থাকে? চার্জ সব এগুলো রিসেপশনে জানতে হবে, ঠিক আছে? তুলনা এখানে ছবিগুলো। যে জানতে হবে তারপরে। তুমি থাকার ইচ্ছা প্রকাশ করলে সেটা দেখাবে। ওটা না, হ্যাঁ, হ্যাঁ। মানে এমনি যদি নর্মাল ভিআইপি যদি হোক, আমরা বলে নিব যাওয়ার সময়।
এখন ধরো কেউ আছে, ওকে তো খুলে আর তো দেখাতে পারবে না। না না, যে রুমটা ফাঁকা আছে সেটা দেখাতে চাই। চলো দেখছি। না ওগুলো তো দেখায়, আমার বন্ধুরা এসেছিল, ওকে দেখেছিল তো দেখলাম। তা আমাকে যে নবাব নবাব লাগছে রে। হ্যাঁ নবাব, তোমাকে তো লাগছে, দারুণ লাগছে তোমাকে। লর্ড বাইরন, কি বাইরন লর্ড বাইরন। আমি বললাম তো ওইখানে দাম পিছনে বুক করা এইটা এই ফ্লোরটা। না, এটা হচ্ছে থার্ড ফ্লোর, এটা গার্লস ফ্লোর। যেমন ঠাকুরের সবাই ছিল এখানে গার্লস ছিল। আপনি আমার কিছু নেই, একদম চলো উপরে যাই। থামো, আস্তে আস্তে যাও, 8 ঘন্টা টাইম আছে, দেখে নাও। না ওই রেস্টুরেন্টে একটু বসবো, কেমন আছে? ঠিক আছে, তাজা। ওরে এখন ট্র্যাডিশন অফ পান, হ্যাঁ, পান খেয়ে খেয়ে গেলে এই এখন হবে এটা শেষ নাকি? চলো। না না, এটা হচ্ছে fourth floor। এটা ফোর্থ হলো, এটা রাখাল দাস বন্ধু কিছু আগের খাবার দাবারের কিছু বাসনপত্র দেখায়। আগে ভিজিটটা কমপ্লিট করতে হবে। না না, উনি বলছেন যে আবার ব্যাক আসতে পারবো কি ব্যাগ? আমার রেস্টুরেন্টে আসতে না না, রেস্টুরেন্টে আপনি আসতে পারেন, কিন্তু ভিজিট করার শেষে আপনারা বলছেন আমরা মানে সিঁড়ি দিয়ে যাবো বলছেন, তো ওটা হবে না, কারণ হচ্ছে 30 মিনিট। বলো কি বলছো, তোমাদের কি কেমন? দিদিকেই আমাদের ট্র্যাডিশনাল স্টাইল আর আমরা দেখতে পাই না তেমন সচরাচর। এখন 10 মিনিটের মধ্যে বাকিটা আমাদের ভিজিট করতে হবে। বাকি দুটো ফ্লোর না, 10 মিনিটের মধ্যে না, এখনো অনেক সময় লাগে, সময় এটা কি রয়্যাল আমরা তো সিঁড়ি দিয়ে হাঁটছি। কোনটা এটা রয়্যাল এনফিল্ডের প্রথম স্কেচ যেটা করেছিল, তাই হতে পারে? ইনভেনশন করেছিল তখন। আগে বলতাম না যে বিএসএফ এর ভোট বডি আসছে ওই হ্যাঁ, এটা ডেমোটা। দারুণ একটা ভিউ এখানে কিন্তু। তো পার্টি মাটি দারুণ একটা ফ্লোর কিন্তু, একবারে শেষ ফ্লোর। মিটিং খুব সুন্দর জায়গা আছে কিন্তু একটা। 5 floor। এখানে ছবি তুলে এটা মিটিং হল রুম। এটা মানে কোনো মিটিং, তারপর কোনো অনুষ্ঠান, বার্থডে সেলিব্রেশন। আচ্ছা, এখানে একটু ফটো বলো এই কি ব্যাপার, স্কুলটা তোমরা ঠিকঠাক চালাতে পারছো না নাকি? আমরা স্কুল যথেষ্ট এবং অন্য দিকটা তোমরা দেখছো না, কোষাগার খালি হয়ে যাচ্ছে, কিন্তু কোষাগার তো ভর্তি হবে ঠিকঠাক ভাবে, টাকা আদায় করতে কি হবে। করে দেখবো স্কুল বলো তো? এতে কিছু করার নাই মহারাজ, এটা আমাদের হাতে না, কোষাগারটা সম্পূর্ণ হচ্ছে অভিভাবকদের হাতে। আরে কি বলবো, অভিভাবকরা যদি আমার 1 মাসের বেতন বাকি এখনো। সহযোগিতা না করে তাহলে কোষাগারে টান পড়বে, এটা আপনাকে মেনে নিতে হবে। তাহলে কড়া করে কিছু করতে হবে, শাস্তি প্রদান করতে হবে দরকার হলে। আপনি শাস্তি দিবেন, ছেলে পড়বে না, কাজে চলে যাবে। যা যা শাস্তি দেওয়ার ঠিক আছে, বন্ধ করো, হয়েছে অনেকক্ষণ হয়েছে, বন্ধ করো। মন্ত্রী সাহেব, রাজ্যের বর্তমানে কি অবস্থা? ভেঙে দিও না, এইসব ভাঙলে আবার ডান লাগছে। রাজ্যের অবস্থা খুবই খারাপ হুজুর। রাজ্য এখন কাঁচা বাদামের পর্ব শেষ, কাঁচা বাদাম নিয়ে আর কোনো আলোচনা নাই। এখন চারিদিকে শুধু একটাই আলোচনা, সেটা হলো যে মানুষে মানুষে কিভাবে দাঙ্গা লাগানো যায়, এটা নিয়ে রাজ্য রাজনীতি চলতে পারে। ও, এই একটা ব্যাপার। আর কি পরিস্থিতি? আচ্ছা, সেনাপতি কোথায়? সেনাপতি আর কয়েক থেকে কাজে আসছে না। এই যে সেনাপতি এইদিকে, আরে এই দেখো এখানে একজন, দেখো কি হয়েছে, এই লাটপাট হয়ে গেছে এখানে। যুদ্ধের জন্য প্রস্তুত করছো তো আমাদের সৈন্যগুলোকে, না কি করছো তোমরা? আমাদের সৈন্য আর আমাদের সঙ্গে থাকবে না মহারাজ, অন্যদিকে টাকা বেশি পেয়েছে ওদিকে চলে যাবে। আপনি হুজুর, আমার একটা প্রস্তাব আছে। এই প্রস্তাব? সেনাবাহিনী সরি। চলো, বিকল্প আমাদেরকে ভাবতে হবে। সেই আমাদের বিকল্প ভাবতে হবে। আর আমাদের এখানে একটা রাজার আসন বসেছে, সবাই আমরা এখানে একটু আড্ডা মারছি, কিছু কিছু ভাষণও হলো। এই যে রাজা মশাইরা বসে আছে এখানে, এই যে সভাপতি পিছনে। আর এটা কি বলবো, না না, আমি রাজা, সভাপতি এই রাজ্যের আমি রাজা। সেনাপতি এরা সব বসে আছে। চলো ফটো শুট করি, বেরোতে হবে আমাদের আবার। জায়গার নামই ভুলে গেছি। এখন আমরা একেবারে টপে ক্যামেরা ধরা, আমরা একেবারে টপ ফ্লোরে চলে এসেছি। এখান থেকে জিয়াগঞ্জ, আজিমগঞ্জের দৃশ্যটা আমরা দেখবো, কেমন দেখাচ্ছে রাতের বেলায়, হ্যাঁ সেটা আমরা দেখবো।
তো সাবধানে হেঁটে এসো শফিকুল। তুমি কি তোমার দিকে ক্যামেরা ঘুরিয়ে নিয়েছো? না না তোমার দিকে। বেশ, দেখো দেখো সবাই। ফাইনালি আমরা টপ ফ্লোরে এখন বসে একটু এই বন্ধুদের সাথে একটু আড্ডা মারছি। আবহাওয়া একদম হালকা সো হাউস অফ শেরওয়ালির মেন টপ ফ্লোর এটা, যেখান থেকে পুরো আজিমগঞ্জ জিয়াগঞ্জ পুরোটাই বাতাস খাচ্ছি আমরা। দেখা যায় আর ওর সৌন্দর্য উপভোগ করা যায়। এদিকে আমাদের মাস্টার খুব ছবি ভিডিওতে ব্যস্ত। তুমি আমাদের একটা ছবি তোলো মিটি। আচ্ছা ছবি তোমার তুলে দেবো আমি, ঠিক আছে। তুমি আমাকে একটা রিল বানিয়ে দিও নি। আচ্ছা রিল তোমারও বানিয়ে দেবো। তোমার কি করে দেবো? আজকেই আমি বলতে চাইছি যে কাটাখালী সাইন একাডেমির কিছু একটা ব্যবস্থা করতে হবে। বেশি দেখে না আমি। এগুলো কিন্তু একটা আমাদের কি বলবো, হুজুর বেতন দিতে পারেননি। এই চেয়ার তো মানাচ্ছে না, ওটা তো ওই চেয়ারটা লাগবে। কি বলো So, কি আর টাকা পাওনি? আর কি কি প্ল্যান আছে বলো, আর কি কি প্ল্যান আছে? এবার আমরা রেস্টুরেন্টে ঢুকবো, রেস্টুরেন্টে ঢুকে কিছু খাবো, তারপর আমরা বোটে একটু খোঁজ নিব যে আমরা যদি 6 জন বোটে ভ্রমণ করি আধা ঘন্টার জন্য তো কেমন কি খরচ করবে, আয়ত্তের মধ্যে হলে আমরা সেটা করব। এবং একটা রুমও আমরা দেখতে চাই, যদি রুমে রাজকীয় ভাব থাকে, খাটগুলো যদি রাজার আমলের খাটের মতো হয় তাহলে অবশ্যই একটা নাচা যেতেই পারে, ভাবতেই পারি পরবর্তীকালে। কি রাত থাকবা বলছো তুমি? আর থাকতেই পারে। আজকে না, আচ্ছা আজকে না, আজকে হয়তো কম্বল টম্বল আনিনি, আজকে না হতো। মানে আজকে আমরা দেখে নিই, মনে তুমি একটা ছবি তুলে দাও তো, এখন লাইট খানা এসছে ভালো, মারো। এখান থেকে যাওয়ার, কিন্তু যেহেতু আমাদের ভিজিটিং আওয়ার ওভার হয়ে যাচ্ছে তাই আমরা বাধ্য হচ্ছি। কিন্তু এখানকার মনোরম যে আবহাওয়া ছিল বা পরিবেশ ছিল সেটা আমাদের খুব মুগ্ধ করেছে, কিন্তু যেহেতু আমাদের টাইমিং আওয়ার শেষ হয়ে যাচ্ছে তার জন্য আমরা বেরোতে বাধ্য হচ্ছি। এদিকে একটু নিয়ে এসো। আবার এই আলম আমার পেট চুচু করছে, তার জন্য খাওয়ার জন্য চলে যাচ্ছে নিচে, রেস্টুরেন্টে যাবে। এই একটু আয়নাতে ঠিক করে নিচ্ছে চুলগুলো, সামনে ছবি তোলা মানে আইফোন লাগবে। তাহলে ভালো লাগবে। সো ফাইনালি রেস্টুরেন্টে এন্টার হচ্ছে। এক্সিট। ওয়াও, রেস্টুরেন্টের ভিউটা দেখিয়ে দিই একবার। মেনু কার্ড। বসো, তুমি বসো না। আচ্ছা স্যার বাকি হাত ধুতে গেছেন, সব রেডি মুখে এখানে খাবো। সো আমরা রেস্টুরেন্টে প্রবেশ করেছি, আর এই রেস্টুরেন্টে আমাদের মেনু কার্ড দেখা দেখির কাজ চলছে। সেখানে আমাদের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের ট্রেজারি ফান্ডের মেম্বার মানে মালিক আমাদের মেনু কার্ড দেখছেন, ভাবছেন যে কি করা যায়, কি খাওয়া যায়। তো তো শাহরুখও ভাবনা চিন্তায় আছে যে কি খাবো। আমরাও আমি আছি যে কি খাবো। ভেজই তো বলছি তো, সো তোমার চেহারা কি দেখো ভালো করে, সুন্দর করে। না, আমিও খেতে এসেছি, যাক রেস্টুরেন্টে দেখিয়ে দিই। এই সে কি নাম এন্ট্রি ছিল দাও। আমার বন্ধুরা তখন দেখেছিল। ফাইনালি আমরা একটা রুম ভিজিট করব, রুমের ভেতর দেখবো, তার জন্য একটু বসলাম এখানে। সো ভিজিটার আসছেন, দেখাবে আমাদের একটা রুম দেখবে। সো ফাইনালি ভিজিটার এসছেন, আমাদের একটা রুম ভিজিট করা হবে, তার জন্য তাই আমরা রুম ভিজিট করতে আবার সেই লিফটে আমরা উঠছি। আমরা আগে রুমটা দেখে নিই, তারপরে সেই রুম মানে কত কি খরচ কতটা একটা রুম ভাড়াতে সেটা আমরা জানবো নিচে এসে। এক রুমটা দেখি। 2 নম্বর ফ্লোরে যাচ্ছি আমরা এখন, বাকি দুজন কিন্তু চলে গেছে বাইরে বেড়াতে। ওরা গিয়ে কফি খাবে, আচ্ছা ওরা খাক, আমরা তারপরে আমরা যাবো তাদের সাথে। চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে রুম ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা রুম ভিজিট করব। সো আমরা এন্টার করছি এখন সেই রুম। এই রুমের চারিদিকটা দেখাচ্ছি। এটা ওয়াশরুম, সেই রাজকীয় রুম যেটা আমরা দেখতে চাইছিলাম। ফাইনালি দেখলাম। এটা ব্যালকনি আছে এই সাইডে একটা, এইখান দিয়ে ব্যালকনির ফ্যাসিলিটি, দারুণ ভিউ বাইরে। চলো মাস্টার, দেখলাম বাইরেটা দেখা হলো আমাদের। এবার আমরা নিচে
এখন যে আমি এই কথা বলবো কি এটা জগৎ সেটের নাকি? না, না। কি জানো না, তোমার নাম বললা যে কি যেন একটা এটা কাপলস রুম না? পাশে আছে। আচ্ছা আচ্ছা। সো আমরা রুম দেখে বেরিয়ে গেলাম মাত্র। এই না সো আমরা এখন বেরিয়ে পড়ছি হাউস অফ শেরওয়ালি থেকে। এক্সিট গেটে বেরিয়ে গেলাম। বাকিদেরকে খুঁজতে হবে, তিনটে বন্ধু কোথায় যে গিয়েছে কি জানি, বোটে চেপে গেল না কোথায় গেল সে খুঁজতে হবে এখন। এটা হচ্ছে সেই সিঁড়ি, দারুণ দৃশ্য। হাউস অফ শেরওয়ালির সিঁড়ি থেকে নিচের পয়েন্ট পুরো সিঁড়িটা দেখা যাচ্ছে ওইখানে, দারুণ লাগছে, একটা দারুণ দৃশ্য। এটা হচ্ছে লঞ্চ বোট। কেউ যদি মনে করে যে না আমরা বোটে করব, যাত্রা করব, তো এখানে বোটের ব্যবস্থা আছে, লঞ্চের ব্যবস্থা আছে, ঘুরে আসতে পারে। এখন আমরা বল আমরা বোটে ভ্রমণ করার জন্য বোটে চেপে পড়েছি এবং এই যে নদীর স্রোত বইছে তারই ফাঁকে আমাদের বোট এগিয়ে চলবে। তেমন একটা অনুভূতি হচ্ছে আমাদের, মনে হচ্ছে টাইটানিকের যে একটা দৃশ্য ছিল না, যদি আমরা সামনের দিকে যাই তাহলে মনে হয় আমরা টাইটানিকে চেপে। সো ফাইনালি আমরা এই আলো মাইরে ওইদিকে এখানে সাউন্ড আসছে, এদিকে আমাদের হাউস অফ শেরওয়ালির ভিজিট শেষ। আজিমগঞ্জের ব্লগ আমরা এখানেই শেষ করবো আজকে। তো যারা সাবস্ক্রাইব করোনি এখনো করে দাও, লাইক শেয়ার করে দাও। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করবো, বলো তুমি? অবশ্যই এখানে শেষ করতে হবে। বাই, টাটা।